আজকে এনএস ড্রোন সিরিজ নাম্বার 9 আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে নতুন একটা 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই কোয়াডকপ্টার ড্রোনটা কতক্ষণ ব্যাকআপ দেয়। ঠিক আছে, একেবারে নতুন ব্যাটারি দিয়ে কতক্ষণ ব্যাকআপ দেয় এবং এই 2200 মিলিঅ্যাম্পিয়ারের লিপো ব্যাটারিটা B3 প্রো চার্জার দিয়ে কিভাবে চার্জ করতে হয় তার প্রসেসটা আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনাদের মাঝে সবথেকে বেশি প্রশ্ন যে ভাইয়া কোন ব্যাটারি দিয়ে কতক্ষণ ড্রোনটি উঠবে, তো সেই জন্য আমি একটা নতুন ব্যাটারি কিনে এনেছি, একেবারে নতুন ইনটেক ব্যাটারি 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা দিয়ে আমি ড্রোনটা চালানোর চেষ্টা করব আর দেখব যে নতুন অবস্থায় এই ব্যাটারিটা কতক্ষণ চলে বা কতক্ষণ ফ্লাইট টাইম দেয়। এই ব্যাটারিটার কোম্পানি জিয়ালং জিং সম্ভবত, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আর 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 11.1 ভোল্ট, তাহলে 3 সেলের ব্যাটারি আর 40C রেটিং। তো এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমি ব্যালেন্স পোর্ট দিয়ে B3 প্রো চার্জারে কানেক্ট করব এবং চার্জ করব। এই ব্যাটারিটা আমরা এই B3 প্রো চার্জার দিয়ে চার্জ করতে পারি অথবা B6 চার্জার দিয়েও চার্জ করতে পারবো। আমি এখন জাস্ট B3 প্রো চার্জার দিয়ে চার্জ করে দেখানোর চেষ্টা করব। এই চার্জারটার আউটপুট কারেন্ট 3x700 মিলিঅ্যাম্পিয়ার, মানে প্রতিটি সেলের জন্য 700 মিলিঅ্যাম্পিয়ার করে। এই ব্যাটারি দিয়ে আমরা 3 সেল আর 2 সেলের ব্যাটারি চার্জ করতে পারবো। এই পোর্টে আমরা কারেন্টের প্লাগ লাগাবো, সেটা হচ্ছে 220 ভোল্ট, আর এপার দিয়ে আমরা ব্যালেন্স পোর্ট লাগিয়ে চার্জ করব। প্রথম পোর্টটা 2 সেল ব্যাটারির জন্য আর দ্বিতীয় পোর্টটা 3 সেল ব্যাটারির জন্য। তো আমি এখন যেহেতু 3 সেল ব্যাটারি চার্জ করব তাই এই পোর্টটা ইউজ করব। ব্যাটারিটা চার্জ করার জন্য আমরা এই কারেন্টের সকেটটা প্লাগ ইন করে দেব। এখন এটা 220 লাইনে বা 220 ভোল্টে আমরা কানেক্ট করব, যেটা কারেন্টের লাইন। এখন আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রত্যেকটা বাল্ব সবুজ জ্বলে গেছে। এখন যদি আমি এই ব্যাটারিটা 3 সেলে কানেক্ট করি এইভাবে, এখন ব্যাটারিটা চার্জ হতে থাকবে। এখানে যে লাল লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতি সেলের জন্য, মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সেল চার্জ হচ্ছে, সেল 1, সেল 2, সেল 3। যখন সেলগুলো ফুল চার্জ হয়ে যাবে তখন সেলগুলোর বাল্ব সবুজ হয়ে যাবে অটোমেটিক্যালি। ফুল চার্জ হয়ে গেলে এটা দেখা যাচ্ছে সবুজ হয়ে যাবে, তারপর এটা সবুজ হয়ে যাবে, তারপর এটা সবুজ হয়ে যাবে। সবগুলো লাইট যখন সবুজ হয়ে যাবে তখন আমরা বুঝবো যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। এখন আমি চার্জে দিয়ে রেখে দিব। আমি চাইলে কিন্তু আপনাদেরকে এই ব্যাটারিগুলো দিয়েও ফ্লাইট টেস্ট করে দেখাতে পারতাম, কিন্তু আমি কখনোই চাইবো না ভুল তথ্য দিতে। আমার এই ব্যাটারিটা আগে নষ্ট হয়ে গেছে 2200 mAh, এটা আমি আগেই বলেছি। আর যে 4200 mAh ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাও দেখেন একটু ফোলা, ঠিক আছে, এটাও একটু ফোলা। এটার 2টা সেল ভালো আছে আর একটা সেল অনেকটা কমজোরি হয়ে গেছে। তো একটা সেল অনেকটা কমজোরি হয়ে যাওয়ার জন্য এটা ভালো ব্যাকআপ দিবে না বা ঠিকমতো সঠিক আমরা তথ্যটা পাবো না। সেই জন্য আমি একেবারে নতুন একটা ব্যাটারি কিনে আনলাম, একেবারে 2200 মিলিঅ্যাম্পিয়ার। এটা দেখাবো যে কতক্ষণ চলে। তারপরে এগুলা ব্যাটারি যখন নতুন কিনবো 4200 mAh, তখন আপনারা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আমি কখনোই ভুল তথ্য দিব না, ঠিক আছে। প্রত্যেকটা তথ্য অ্যানালাইসিস করে বা সঠিকভাবে দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো সেল ফুল চার্জ হয়ে গেছে। একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা লাইট সবুজ জ্বলছে, এটাও সবুজ, এটাও সবুজ, এটাও সবুজ, মানে এখন প্রত্যেকটা সেল ফুল চার্জ হয়ে গেছে। যদিও বা লাইটের আলোর জন্য কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি এখন ব্যাটারিটা খুলে নিলাম। আমি জাস্ট এখন এটা ড্রোনে লাগিয়ে দিব, ঠিক আছে, এভাবে লাগিয়ে দিব। এখন ড্রোনটা যদি আমি অন করি, অন হয়ে গেছে। ব্যাটারিটা আমি এখন জাস্ট জিপ টাই দিয়ে বেঁধে দিব। ব্যাটারিটা আমি জিপ টাই দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। এই 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি লাগিয়ে আমি ড্রোনটার ওয়েটটা মেপে দেখব। 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সহ ড্রোনটার ওয়েট 878 গ্রাম। চলেন এখন দেখে নেওয়া যাক এই 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই ড্রোনটা কতক্ষণ চলবে।
ইমতিয়াজের হাতে আমি স্টপ ওয়াচ দিলাম, তোমাকে আমি যখন স্টপ ওয়াচ চালু করতে বলবো তখনই চালু করবা, এটা চাপবা, ঠিক আছে? রেডি? दस मिनट 30 सेकेंड चललो 2200 मिली एम्पियर बैटरी दिए ड्रोनटाते এখন ভোল্ট আছে ফোকাস দাও 9.6 ভোল্ট বাইশশো মিলি অ্যাম্পিয়ারের লিপো ব্যাটারি দিয়ে এই ড্রোনটা কতক্ষণ চলবে এই ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করলাম, তবে কিছু কথা থেকে যায়, সেগুলো কথা আমি একটু শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথা যেটা হচ্ছে, আমরা যে লিপো ব্যাটারি ইউজ করি সেগুলো তো সেল ওয়াইজ হয়, তাই না? আমরা তো এখানে 11.1 ভোল্ট ইউজ করেছি, তার মানে এখানে 3টা সেল, প্রত্যেকটা সেলের ভোল্ট 3.7, ঠিক আছে? প্রত্যেকটা সেলের ভোল্ট 3.7, কিন্তু প্রত্যেকটা সেল সর্বোচ্চ 4.20 পর্যন্ত ভোল্টেজ স্টোর করার ক্ষমতা রাখে, ঠিক আছে? আর এগুলা প্রত্যেকটা সেল আমরা 3 ভোল্টের নিচে কখনোই নামাবো না। তো এখন আপনাদের মাথায় একটু মানে কমপ্লিকেটেড হয়ে গেছে যে ভাই কি বলছে, আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি। যে এখানে যে ব্যাটারিটা আছে আমার 3 সেলের ব্যাটারি, প্রত্যেকটা সেলের ভোল্ট 3.7, কিন্তু প্রত্যেকটা সেল
সর্বোচ্চ 4.2 পর্যন্ত ওঠে। তাহলে এখানে যেহেতু আমার 3 সেলের ব্যাটারি, তাহলে সর্বোচ্চ কত উঠবে মোটমাট টোটাল, যেহেতু সিরিজে প্রত্যেকটা সেল সংযোগ করা আছে, 1টা 2টা 3টা, তাহলে 3 × 4.2, তাহলে 3 4 12 আর 3 2 6, তাহলে 12.6 পর্যন্ত সর্বোচ্চ চার্জ এতে উঠবে। আরেকটা কথা সবাই স্কিপ করে যায়, সেটা হচ্ছে লিপো ব্যাটারি নষ্ট হয় কেন জানেন? এই লিপো ব্যাটারি প্রত্যেকটা সেলের ভোল্ট সর্বনিম্ন আমরা 3 রাখতে পারবো, 3-এর নিচে যদি নামিয়ে দিই তাহলে সেলগুলো নষ্ট হয়ে যায়। তো আমার হাতে যে ব্যাটারিগুলো দেখছেন, আসলে এক্সপেরিমেন্ট যদি না করেন কখনোই শিখতে পারবেন না। আর এই এক্সপেরিমেন্ট করি বলে আমার কাছে অনেক তথ্যগুলো আসে বা অনেক জায়গাতে ঘাটাঘাটিও করতে হয়। তো যাই হোক, আমার হাতে যে ব্যাটারিগুলো দেখেন, যে একটা 2200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আর একটা 4200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এগুলো ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণ কি? আমি জানতাম না আগে যে প্রত্যেকটা লিপো ব্যাটারির সেল প্রত্যেকটা 3 ভোল্টের নিচে নামানো যাবে না। তো আমি এই ব্যাটারি দিয়ে আমি ইলেকট্রিক বাইক চালাচ্ছিলাম, ঠিক আছে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি একটা বাইকও বানিয়েছিলাম যেটা হচ্ছে সৌর বিদ্যুতে চলে। তো সেই 24 ভোল্টের মোটরটা আমি লিপো ব্যাটারি দিয়ে চালাচ্ছিলাম এবং এর চার্জ একেবারে গায়েব করে দিয়েছি, তার ফলে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে প্রত্যেকটা সেলের ভোল্ট আপনি 3-এর নিচে নামাবেন না। তাহলে আপনার কাছে এটাও 3 সেলের ব্যাটারি, এটাও 3 সেলের ব্যাটারি, এটাও 9 ভোল্টের নিচে নামাইতে পারবেন না, কারণ এখানে কয়টা সেল আছে? 1টা 2টা 3টা, তাহলে 3 3 9। সোজা কথা, প্রত্যেকটা সেলের ভোল্ট যেন 3 থাকে, এটা আপনার মনের মধ্যে এখন থেকে গেঁথে নেন। লিপো ব্যাটারিতে প্রত্যেকটা সেলের ভোল্ট 3 থাকতে হবে। এখানে আমি 3 সেলের ব্যাটারি ইউজ করছি, তার মানে 3 3 9 ভোল্টের নিচে নামাইতে পারবো না, কিন্তু এই ব্যাটারিটা সর্বোচ্চ কত ভোল্ট উঠবে? 12.60। আপনারা যদি 2 সেলের ব্যাটারি ইউজ করেন তাহলে কত ভোল্ট হয়? প্রত্যেকটা সেলের ভোল্ট 3.7, তাহলে দুইটা সেল মিলে কত হয়? 3 2 6 আর 7 2 14, তাহলে 7.4। আর এটা সর্বোচ্চ কত পর্যন্ত মানে চার্জ স্টোর করতে পারে? প্রত্যেকটা সেল 4.20 পর্যন্ত সর্বোচ্চ স্টোর করতে পারে। তাহলে আমি যদি 2 সেলের ব্যাটারি ইউজ করি তাহলে সর্বোচ্চ কত ভোল্ট স্টোর করতে পারবে? তাহলে 4.20 × 2, তার মানে 4 2 8 আর 8.4, তাহলে সর্বোচ্চ 8.4 ভোল্ট উঠে, কিন্তু প্রত্যেকটা সেলের ভোল্ট মিডিয়াম লেভেলে 3.7 থাকে, ঠিক আছে? আমরা সর্বোচ্চ প্রত্যেকটা সেলে 4.20 তুলতে পারবো। এবং ব্যাটারিটা ইউজ করার সময় আমরা মাথায় রাখবো যে প্রত্যেকটা সেলের ভোল্ট যেন 3-এর নিচে না নামে। জিনিসগুলো হয়তো বা আপনার কাছে প্রথম কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু যারা লিপো ব্যাটারি আগে থেকে ইউজ করে বা যারা এই লিপো ব্যাটারিগুলো নিয়ে কাজ করে, তারা হয়তো বা এগুলা জানতে পারে যে প্রত্যেকটা সেলের ভোল্ট 3-এর নিচে নামাবো না, আর প্রত্যেকটা সেলের ভোল্ট 3.7 হয়, কিন্তু সর্বোচ্চ প্রত্যেকটা সেল স্টোর করার ক্ষমতা রাখে হচ্ছে 4.20, ঠিক আছে? আর তেমন কিছু বলার নাই। আর শেষ কথা বলতে গেলে একটাই, যে কোনো ব্যাটারি বা কোনো ব্র্যান্ডই সঠিক তথ্য লিখে রাখে না। আপনার এই ব্যাটারিতে 2200 মিলি অ্যাম্পিয়ার লিখে রেখেছে, তার মানে এই না যে সে 2200 দিবে। এখানে 4200 লিখে রেখেছে, তার মানে এই না যে 4200 দিবে। আপনাকে অ্যামমিটার বা ভোল্ট মিটার বা সব কিছু দিয়ে টেস্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে। আর ড্রোনের ব্যাকআপটা নির্ভর করে কত উচ্চতায় চালাচ্ছেন, তারপরে ড্রোনটাকে কত জোরে থ্রাস্ট দিচ্ছেন, তার উপরে নির্ভর করে কতক্ষণ এই ড্রোনটা চলবে, ঠিক আছে? আমার কাছে যে এই ড্রোনটা আছে, আমি যদি আরও বেশি উচ্চতায় চালাই আরও কম সময় ব্যাকআপ দেবে, কারণ থ্রাস্ট তৈরি করার জন্য আরও বেশি এনার্জি দরকার হচ্ছে। তো আজকে এ পর্যন্ত।